হাই ভোল্টেজ ড্রামা। ফুটবল কোনো নাটকের চেয়ে কম নয়। 120 মিনিটের রক্তক্ষয়ী লড়াই, 4টি গোল, আর শেষে সেই স্নায়ুচাপের পেনাল্টি শুট আউট। ডেনিস ডাইনামাইটরা কি তৈরি করেছিল এই চেক অ্যাটাকের জন্য? 3-1 ব্যবধানে পেনাল্টিতে জিতে বিশ্বকাপের টিকিট কনফার্ম করল চেক রিপাবলিক। ডেনমার্কের স্বপ্ন আজ চুরমার, আর চেক জাদুকরদের উল্লাসে কাঁপছে প্রাগ। চলুন দেখা যাক এই রোমহর্ষক ম্যাচের সব নাটকীয় মোড়। ম্যাচের শুরুতেই ডেনমার্ককে চমকে দেয় চেক রিপাবলিক। মাত্র 3 মিনিটের মাথায় সালকের বুলেট গতির গোল। ডেনিশরা তখন থমকে গিয়েছিল, কিন্তু ডেনমার্ক হাল ছাড়ার পাত্র নয়। ম্যাচের 72 মিনিটে অ্যান্ডারসেনের সেই অসামান্য ফিনিশিংয়ে ম্যাচের সমতায় ফেরে। গ্যালারিতে তখন ডেনিশ ফ্যানদের গর্জন। খেলা গড়ায় এক্সট্রা টাইমে। 100 মিনিটে ক্রেজিক এর গোলে চেক রিপাবলিক আবারও লিড নিলেও 112 মিনিটে ক্রিশ্চিয়ান হগ গোল করে স্কোরবোর্ডে 2-2 সমতা আনেন। লড়াই তখন সমানে সমান। হোয়াট আ ম্যাচ! যখন সব কিছু পেনাল্টি শুট আউটে গড়ালো, তখন আসল হিরো হয়ে দাঁড়ালেন চেক গোলকিপার। ডেনমার্কের অভিজ্ঞ শুটাররা একের পর এক সুযোগ মিস করলেন। চেক রিপাবলিকের প্লেয়াররা ছিলেন ক্লিনিক্যাল। 3-1 ব্যবধানে টাইব্রেকারের জয় ছিনিয়ে নিয়ে তারা বুঝিয়ে দিল বিশ্বকাপে তারা কারো চেয়ে কম নয়। ডেনমার্কের গোলকিপার স্মাইকেল আপ্রাণ চেষ্টা করলেও আজ দিনটা ছিল লাল সাদা চেক শিবিরের। এই চেক রিপাবলিক কি পারবে বিশ্বকাপের মূল মঞ্চে কোনো বড় অঘটন ঘটাতে? আর ডেনমার্কের এই হারের পেছনে আপনি কাকে দায়ী করবেন, ডিফেন্স নাকি ফিনিশিং? কমেন্টে আপনার মতামত জানান।